الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান ছেড়ে মোহাব্বতে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফ্যানটা ছেড়ে দেন। এখানে নিচে রাখ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামালপুর জেলার অন্তর্গত দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানে পূর্ব কাজলাপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আকরামুজ্জামান সাহেব, ইমাম ও খতিব দেওয়ানগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ দেওয়ানগঞ্জ জামালপুর। মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আজকের
এই তাফসীর কোরআন মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আজকের এই আয়োজন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মার একটি সংকটাপূর্ণ মুহূর্তে আমাদেরকে কোরআনের মঞ্চে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। পূর্ব কাজলাপাড়া পুরাতন জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। অপারেটর ভাই, এই ডান পাশের বক্সটিতে আওয়াজ দিন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। প্রিয় বন্ধুগণ, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই উলামার হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আর পৃথিবীর নবীরা তারা আমাদের জন্য ধন সম্পদ টাকা পয়সা রেখে যাননি, বাল ওয়ারাসুল ইলমা। তারা রেখে গিয়েছেন আসমানের ইলম, আর এই ইলমের উত্তরাধিকারী হয়েছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে কোরআন এবং সুন্নাহর বাণীগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। জোর করে কাউকে কালেমা পড়ানো কিংবা জোর করে হেদায়েতের উপর অধিষ্ঠিত রাখা, এ দায়িত্ব আলেমদের নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ হয় সেটা পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি এটা আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিলেন না, রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। বিদায় হজের ভাষণের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর কাছ থেকে এই স্বীকারোক্তি নিয়েছিলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি। সাহাবীরা, তোমরাই বলো, আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের উপর পর্যন্ত পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বীকারোক্তি নিলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আমি আমার রিসালাত কি তোমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম স্বীকারোক্তি দিলেন, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন, আমরা তার সাক্ষী। সাহাবায়ে কেরাম যখন বললেন আমরা তার সাক্ষী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তর্জনী আঙ্গুলি উঁচা করে আসমানের দিকে ইঙ্গিত করে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, আমার উম্মত সাক্ষী দিয়েছে, আমি তাদের কান পর্যন্ত আমার দাওয়াত পৌঁছে দিয়েছি, এবার তুমি সাক্ষী হও, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষী হয়ে যাও। বর্ণনাকারী সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে যখন বলছিলেন যে হে আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, অবস্থার দৃশ্যে মনে হচ্ছিল যে রবের সাথে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কোনো পর্দাই ছিল না। চিৎকার যখন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তাগুলো উম্মার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কোনো কথা তিনি লুকিয়ে রাখেননি। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমকে গোপন রেখেছেন, তাহলে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করেছে। হুজুর কোনো ইলম গোপন করেন নাই। আপনাদের মাঝে এই কথা বলার উদ্দেশ্য হলো,
আমাদের সমাজের মধ্যে একটা ভ্রান্তি প্রচলিত আছে, বলে ইলমে জাহিরি ইলমে বাতিনি। এই কথা তারাই বলে যারা নামাজ পড়ে না, এ কথা তারা বলে যারা শরীয়তের আইন মানে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, পীর সাহেবের পায়ে সিজদা দেয়, মাজারে গিয়ে ঢোল তবলা বাজায়, আছে না নাই? এরাই বলে যে ইলম দুই প্রকার, এক হচ্ছে ইলমে জাহিরি আর একটা হচ্ছে ইলমে বাতিনি। শরীয়তের হুজুরা ইলমে জাহিরি মানে আর আমরা বাতিনিটা মানি। আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, বলে আমরা ইলমে মারিফত এবং তাসাউফে বিশ্বাসী। শরীয়তের আলেমরা সেটা বুঝে না যেটা মারিফতের হুজুরা বুঝে। এমনও কথা বলে বয়াতিরা যা বুঝে বড় আলেমরা সেটা বুঝে না। নাউজুবিল্লাহ পড়েন। যার দরুন বয়াতিদের কাছে এই দেশের অনেক মুসলিম নরনারী বায়াত গ্রহণ করে, তাদের পা ধরে সালাম দেয়, এমনকি পায়ের মধ্যে চুম্বন পর্যন্ত করে, এমন ভিডিও আমাদের হাতে আছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইলমকে গোপন করেন নাই, কারণ ১৬ লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী দিচ্ছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মতরা সাক্ষী দিয়েছে, আমি আমার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে তাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি, কোনো কিছু আমি বাকি রাখি নাই, কোনো কিছু বাকি নাই। ওরা বলে ৯০,০০০ কালাম, ৬০,০০০ বাতিনি আর ৩০,০০০ জাহিরি। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা গ্রামগঞ্জে বেশি চলে। সহজ সরল মানুষদেরকে পেয়ে ব্রেন ওয়াশ করা খুব সহজ হয়, ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। কবরে গিয়ে সেজদা দেয়, শিরিক করে আল্লাহর সাথে, নিষেধ করলে যুক্তি দিয়া বলে আমরা সেজদা দেই কিন্তু শিরিক হয় না। বলে কেন শিরিক হয় না? তার জবাব দিয়ে বলে আমরা তাজিমি সেজদা দেই, সম্মানের সেজদা দেই। কয় দলিল কি? কয় দলিল হলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে তো বলেছেন উসজুদু লিআদম, আদমের পায়ে সেজদা দাও। তা আদমের পায়ে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে, ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। আদমের পায়ে সেজদা দেওয়ার নির্দেশ আল্লাহ কাকে দিয়েছেন? ফেরেশতাদেরকে বলেছেন তোমরা সেজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকলেই সেজদা দিয়েছে ফেরেশতারা। কিন্তু এই নির্দেশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার সময়ে দিয়েছেন ফেরেশতাদেরকে। কিন্তু যখন উম্মতে মুহাম্মাদের উপরে শরিয়ত কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তখন পূর্বের নবীদের আমলের সমস্ত বিধিবিধান রহিত হয়ে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা ইসলামে আমাদেরকে দান করেছেন। এক বাক্যে জবাব দিয়ে বলেন তাজিমি সেজদা মানে হচ্ছে সম্মান করার সেজদা। যদি পৃথিবীতে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো, মানুষ হয়ে যদি মর্যাদার সেজদা কোনো মানুষ নেওয়ার অধিকার রাখতেন, তাহলে সেই মর্যাদা সবার আগে অধিকার লাভ করেছিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নবীকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এত সম্মান পৃথিবীর কাউকে আল্লাহ দান করেন নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের উচ্চারণ, আপনার নামের আলোচনা, আপনার নামের জিকির আমি উপরে উঠিয়ে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি উন্নীত করেছি। শুধু কি তাই, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 30 পারা কোরআনে একটা জায়গার মধ্যে সাধারণ মানুষকে যেভাবে ডাকাডাকি করেন ইয়া মুহাম্মদ বলে, একটা জায়গায়ও ডাক দেন নাই। অথচ তামাম দুনিয়ার সমস্ত নবীদের কি নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম। কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে নবীদেরকে হে মুহাম্মদ, হে ঈসা, হে ঈসা, হে ইয়াহইয়া, হে জাকারিয়া,
এইভাবে সম্বোধন করে করে আল্লাহ পাক ডাকার জন্য রেখেছেন, সে বর্ণনা কোরআনের মধ্যে আছে। কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবীজিকে একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো ডাক দেননি, আবার সাধারণ মুসলমানরা যেন নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন না করেন, আল্লাহ তাআলা সূরা নূরের শেষের দিকে আয়াত নাযিল করে নিষেধ করে দিয়ে বলেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা আমার রাসূলকে সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না। কিভাবে ডাক দিবে শোনেন। ডাক দিতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। সাধারণ মানুষের মতো ডাক তো দেওয়া যাবেই না। আবার আমার নবীর সামনে যখন বসে থাকবে উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না। আমার নবীর শানে বিয়াদবি যদি হয়ে যায় সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। নবীর শানে বিয়াদবি হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে। সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতে আল্লাহ পাক এই উক্তি করেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ইমানদাররা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচা করতে পারবে না। আমার নবীর দরবারে বসে চিৎকার করে কথোপকথন করতে পারবে না। নিজেরা একে অপরের সামনে যেমন চিৎকার চেঁচামেচি দিয়ে সরগোল করে কথাবার্তা বলো, আমার নবীর মজলিসে কণ্ঠের আওয়াজ উঁচা করে কথাও বলতে পারবে না। এটা মাথায় রেখো। কণ্ঠের আওয়াজ যদি চিৎকার দিয়ে উঁচা করো, আমার নবীর কণ্ঠের আওয়াজ যদি নিচে হয়ে যায়, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি উঁচা হয়ে যায়, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এমন বিয়াদবি হবে যে তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী বিখ্যাত সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ আদায় করা বন্ধ করে দিলেন, ঘরের মধ্যে বসে থাকলেন। এবার আল্লাহর নবী যখন সাবিত ইবনে কায়েসকে দেখতে পেলেন না, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা কি হয়েছে? সাবিত ইবনে কায়েসকে দেখতে পাচ্ছি না। সাবিত ইবনে কায়েস কি অসুস্থ হয়েছে নাকি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবীজি আমি তার খবর জানি, সে অসুস্থ হয় নাই। অসুস্থ যদি না হয়ে থাকে তাহলে মসজিদে নামাজে আসে না, কারণ একটু খোঁজ খবর লাগাও তো। এবার সাদ বিন মুআজ সাবিত ইবনে কায়েসের বাড়িতে গেছে, গিয়ে দেখে রুমের মধ্যে দরজা খুলে রুমের ভিতরে বসে এইভাবে মাথা নিচু করে খুব লজ্জিত অবস্থায় বসে আছে। সাদ বিন মুআজ সাবিত ইবনে কায়েসকে বলছেন, কি ব্যাপার, আপনি মসজিদে যান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তালাশ করছেন। সাবিত ইবনে কায়েস জবাব দিয়ে বলেন, শোনেন, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কেন তুমি জাহান্নামী হয়েছো? বলে, তিনি বলছেন আমার মনে হয় আমি কাফের হয়েছি। কেন আমি কাফের হয়েছি? কেন তোমার কাফের মনে হলো? শোনো। এবার নিজে ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আয়াত নাযিল করেছেন, নবীর কণ্ঠের আওয়াজের উপর যদি কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যায় আমলনামা বরবাদ হয়ে যাবে। আমার তো তবিয়াতান কণ্ঠের আওয়াজ মোটা, বলক বড় গলার আমার আওয়াজ। তো বিগত জীবনে আমি নবীর সামনে কত কথা বলেছি, সমস্ত কথাগুলো তো হুজুরের কণ্ঠের আওয়াজের উপরেই চলে গেছে। সুতরাং বিয়াদবি তো হয়ে গেছে, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। সুতরাং লজ্জায় নবীদের সামনে আমি হাজির হতে পারি না। সুবহানাল্লাহ বলেন। দেখুন, তারা তো ইচ্ছা করে রাসূলের কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ আওয়াজ উঁচা করে না, তার গলার আওয়াজটাই বড়। তিনি এতটুকুন শরম পেয়েছেন, লজ্জা পেয়েছেন যে মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি।
সাবিত ইবনে কায়সের এই অবস্থা যখন হুজুরের কাছে পেশ করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজকে পাঠাই দিলেন, তুমি গিয়া বলো আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন বেশক তুমি আল্লাহর জান্নাতি। এটা যদি বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এরকম সম্মান দিয়েছেন যাকে সাধারণ মানুষের মতো ডাকও দেওয়া যায় না, যার সামনে উচ্চ আওয়াজে কথাও বলা যায় না, যার সাথে বিয়াদবি হয়ে গেলে আমল বরবাদ হয়ে যায়। আল্লাহর সামনে কত মানুষ গুস্তাখি করেছে, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেন না। কিন্তু আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা এই জায়গায় সবার করেন নাই, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন আমার নবী ধ্বংস হবে না, বরং আমার নবীকে ধ্বংস করার বদদুয়া যে অমানুষটা করেছে আবু লাহাব নামক ব্যক্তিটা, ও নিজেই ধ্বংস হয়ে যাবে, তার উপার্জিত সম্পদ সন্তান তার কোনো কাজে আসবে না। আমি এই কয়েকটা আয়াত আর হাদিস দিয়ে আপনাদের শুধু এই কথাটা বোঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক তার রাসূলকে যে শান মান মর্যাদা দিয়েছেন, এত সম্মান পৃথিবীর কোন পীর সাহেবকে আল্লাহ দিয়েছেন? জুড়ে বলেন ভাই। কোন দরবেশকে দিয়েছেন? কোন হুজুরকে দিয়েছেন? তাহলে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যিনি রাস্তায় হেঁটে গেলে আকাশের মেঘমালা যাকে সম্মান করে ছায়া দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি মরা গাছের নিচে বসার পরে যার সম্মানে মরা গাছ জেগে উঠেছে, শাখা প্রশাখা পাতা ফুলে ফলে ভরপুর হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল উটের গায়ে নিজের হাতে লাঠি দিয়া গুতা মেরেছেন, দুর্বল উট সবল হয়ে গেছে। শাহাদাত আঙ্গুলে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ছোট্ট একটা পেয়ালার মধ্যে সাহাবায়ে কেরাম পানি নিয়ে হাজির হলেন নবীজি। জিহাদের ময়দানে 1500 সাহাবী, আমরা সামান্য একটু পানি আছে। হুজুর তার আঙ্গুলটা পানির মধ্যে চুবিয়ে দিলেন আর বললেন, ঢাকনা খুলবা না, পানি ব্যবহার করো। সাহাবীরা 1500 সাহাবী পানি ব্যবহার করেছেন জিহাদের ময়দানে, পানির কমতি হয় নাই। ভাইরা আমার, এরকম মুজিজা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। তাহলে এত সম্মানের অধিকারী যে রাসূল, তাকে কি সাহাবায়ে কেরাম সম্মান দেন নাই? কথা বলেন না। আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরাম হুজুরকে সম্মান দেন নাই? আমাদের মতো সম্মান দেন নাকি? আমাদের তো অনেক বেশি। সাহাবায়ে কেরামের সাথে কোনো তুলনা হয়? আল্লাহু আকবার জোরে বলেন। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে তার খাদেম প্রশ্ন করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হয়েছিল, আপনি যে এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, তো আপনার মাঝে নবীজির সাহাবীদের মধ্যে কতটুকুন পার্থক্য আছে? কতটুকুন পার্থক্য আছে নবীর একজন সাহাবীর সাথে আপনার? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়ে বললেন, শোনো, সাহাবীরা নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে বলে হ্যাঁ গিয়েছে। ঘোড়ার উপর সওয়ার হয়েছে বলে হ্যাঁ হয়েছে। ঘোড়ার উপর সওয়ার হয়েছে জিহাদের ময়দানে। ওই যুদ্ধরত অবস্থায় ঘোড়ার নাক দিয়ে ধুলাবালি গুলো ঢুকেছে বলে হ্যাঁ ঢুকেছে। সাহাবীরা যে ঘোড়ায় উঠেছে, সেই ঘোড়ার নাক দিয়ে যে ধুলাবালি ঢুকেছে, এক ফুটা ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, আমার মতো হাজার হাজার আব্দুল কাদের জিলানী আরেক পাল্লায় রাখলেও আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে এক ফোঁটা ধুলার ওজন ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এত শান, এত মান আল্লাহ পাক দিয়েছেন, তাদের মর্যাদা দিয়েছেন। তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমি সাহাবীর উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম মাগফুর, ক্ষমা প্রাপ্ত। সাহাবায়ে কেরাম কি জুড়ে বলেন? ক্ষমা প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যেন সাহাবায়ে কেরামের নকশে কদমে চলার তৌফিক আমাদেরকে দান করে, জুড়ে বলেন আমিন।
তো সাহাবীরা হুজুরকে কি পরিমাণ মোহাব্বত আর সম্মান করেছে, ভালোবেসেছে, সম্মান করেছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। জিহাদের ময়দানে বদর প্রান্তে মাত্র 313 জন সাহাবী, তাও নিরস্ত্র, যাদের সাথে যুদ্ধ হবে তারা 1000 সশস্ত্র বাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন, এই মাত্র হাতে গোনা কয়েকজন যোদ্ধাদেরকে নিয়ে, তাও নিরস্ত্র। আল্লাহর হাবিব সিজদায় পড়ে এত কাঁদলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে এত কান্নাকাটি করলেন যে চোখের পানি দিয়ে বালু পর্যন্ত ভিজে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর হাবিব, মাথা উঠান, নিঃসন্দেহে আপনার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, মাথা উঠান। সাল্লাম মাথা উঁচা করলেন। এবার সাহাবীদের দিকে ডান বাম তাকাচ্ছিলেন। আনসারী সাহাবীরা কি বলেন, মুহাজিররা কি বলেন। আনসারী সাহাবীর ভেতর থেকে একজন দাঁড়িয়ে বলেন, আল্লাহর নবী, আপনি আমাদের ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আমরা বনী ইসরাইল সম্প্রদায়ের মতো নবী মুসা কালিমুল্লাহকে যে বিয়াদবিমূলক শব্দ তারা বলেছিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও নবী মুসা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে রইলাম, এরকম বিয়াদবিমূলক কথা আমরা বলবো না। আমরা আপনাকে বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবীজি, আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন আল্লাহর সাহায্য নিয়ে, আপনার সাথে আল্লাহর সাথে আমরা অবশ্যই আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার নবীজি একটু আশ্বস্ত হলেন। সাহাবীদের ভেতর থেকে দাঁড়িয়ে কাতার সোজা শুরু করলেন। যুদ্ধের ময়দানে কাতার সোজা করতে হয়, কারণ সেই যুদ্ধ তো আর এই যে বন্দুক দিয়ে হয় নাই, সেই যুদ্ধ সম্মুখপানে লড়াই হয়েছে, সামনাসামনি লড়াই হয়েছে। কাতার সোজা করতেছিলেন নবীজি, হাতের মধ্যে ছিল সামান্য একটা তীর। কাতার যখন সোজা করতেছিলেন, এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। নবীজি সাওয়াদকে ওই হাতের মধ্যে থাকা তীর দিয়া পেটের মধ্যে মৃদু আঘাত করে বললেন, কি বেটা, এই মিয়া সামনে আসছো কেন, পিছনে যাও। এটা আমরা অনেক সময় বলি না, এলাকার যখন লিডার হয়, নেতা হয়, নেতৃত্ব ঠিক রাখার জন্য এবং সুশৃঙ্খল বাহিনী পরিপাটি রাখার জন্য এরকম বলি না আমরা, এই মেয়ে পিছনে যাও, বলি না এরকম বলি। হুজুর হাতের মধ্যে তীর ছিল, তীর দিয়ে পেটের মধ্যে একটু খুঁজা মারছে। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে পিছনে চলে গেছেন। পিছনে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার তীরের আঘাত দিয়ে আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন, আমি কিন্তু বড্ড কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই, কারণ কোরআন শরীফের আইন আছে, ওয়াল জুরুহা কিসাস। কোরআনে কারীমের আইন বড় স্বচ্ছ আইন। ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলায় জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা দাঁত, ওয়াল জুরুহা কিসাস।